সর্বশেষ অস্ত্রবিরতি, পণবন্দী মুক্তির রূপরেখা নিয়ে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখছে ইসরায়েল। বুধবার রাতে ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসের মাধ্যমে গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পণবন্দী চুক্তির রূপরেখা প্রশ্নে হামাসের যে মন্তব্য মধ্যস্থতাকারীরা পেয়েছে তা তারা ইসরায়েলি আলোচকদের কাছে পৌঁছে দিয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ইসরায়েল মন্তব্যগুলো পরীক্ষা করে দেখেছে এবং মধ্যস্থতাকারীদের কাছে জবাব দেবে। হামাস পরে নিশ্চিত করে যে তারা তাদের সর্বশেষ দাবিগুলো দাখিল করেছে। তারা এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধ বন্ধ করার সমঝোতা করতে অত্যন্ত আগ্রহী এবং আমরা মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। হামাস জানায়, আমরা যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে পূর্ণ প্রত্যাহারের লক্ষ্য নিয়ে কিছু ধারণা মধ্যস্থতাকারীদের দিয়েছি। তারা দাবি করে তারা তাদের দাবির প্রতি নমনীয় হয়েছে, তবে ইসরায়েল প্রতারণা করা এবং পিছলে যাওয়ার চেষ্টা করছে। পরে কাতার ভিত্তিক হামাসের পলিট ব্যুরোর নেতা ইসমাইল হানিয়া কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সাথে ধারণাগুলো নিয়ে কথা বলেন। এতে বলা হয়, সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে তারা তুর্কি কর্মকর্তাদের সাথেও আলোচনা করেছে। হামাস জানায়, চলমান প্রস্তাবগুলোর বিষয়বস্তু নিয়ে হামাস ইতিবাচক রয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ এবং এখনও রয়ে যাওয়া ১১৬ জন বন্দীকে উদ্ধারের জন্য ৬ মাসের বেশি সময় ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি। বর্তমানে যে সূত্র ধরে শান্তি আলোচনা চলছে তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসের শেষ দিকে উত্থাপন করেছিলেন। এটি ইসরায়েলের প্রস্তাব বলেই জানানো হয়েছিল। হামাস এই প্রস্তাবকে ইতিবাচক বলে অভিহিত করলেও ইসরায়েল তা গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, হামাসের সর্বশেষ প্রস্তাবে ইসরায়েলি প্রস্তাবের ধারা ৮ ও ১৪ নিয়ে মতবিরোধ অনেকটা কমিয়ে আনবে। ধারা দুটি প্রথম ধাপের ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং প্রথম ও দ্বিতীয় ধাপের মধ্যকার আলোচনা সংশ্লিষ্ট। ইসরায়েল বলে আসছে, চুক্তিতে এমন কিছু থাকতে হবে যাতে করে তারা ইচ্ছা করলেই গাজায় হামাসের বিরুদ্ধে আবার লড়াই শুরু করতে পারবে। আর হামাস এমন নিশ্চয়তা চাচ্ছে যে একবার দুই পক্ষ প্রাথমিক ৬ সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হলে আর যুদ্ধ শুরু করা যাবে না। এই প্রেক্ষাপটে ইসরায়েল এখন পরবর্তী দফার আলোচনা শুরু করবে কিনা তা তাদের উপরই নির্ভর করছে। তবে ইসরায়েল তাদের কর্মকর্তাদের আলোচনা শুরু করতে বললেও চুক্তি হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। এদিকে এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলছেন, হামাসের সর্বশেষ প্রস্তাবটি আগেরগুলোর চেয়ে ভালো হলেও হামাস এখনও স্থায়ী যুদ্ধবিরতিতে অটল রয়েছে, আর তা মেনে নেওয়া ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না। তাছাড়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান না স্থায়ী যুদ্ধবিরতি। এমনকি হামাসের সর্বশেষ প্রস্তাবটি প্রাপ্তির কথা স্বীকার করতেই প্রধানমন্ত্রীর অফিস কয়েক ঘণ্টা দেরি করেছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর ২ শীর্ষ জেনারেল বিশ্বাস করেন যে অবশিষ্ট পণবন্দীদের মুক্তির জন্য স্থায়ী যুদ্ধবিরতি সর্বোত্তম পন্থা। তারা অবশ্য তাদের পরিচয় প্রকাশ করেননি।